আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি চ্যানেলের নতুন আরও একটি রেসিপি পর্বে। হাজির হলাম খুবই সহজ এবং দুর্দান্ত কিছু ইউনিক রেসিপি নিয়ে। শুধু ঘরে ডিম আর পাউরুটি থাকলেই বানিয়ে ফেলতে পারবেন এইরকম কিছু স্ন্যাক্স রেসিপি। একদম অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন স্ন্যাক্সগুলো। প্রতিটি স্ন্যাক্স এত বেশি মজার যা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। বাচ্চা থেকে বড় সবাই খুব মজা করে খাবে। বিকালের নাস্তায় কিংবা মেহমান আপ্যায়নের চটজলদি বানিয়ে গরম গরম পরিবেশন করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিই আমার আজকের 6টি দুর্দান্ত ইউনিক কিছু স্ন্যাক্স রেসিপি। প্রথমেই আমি এখানে 2টা সেদ্ধ ডিম নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে গোল গোল করে কেটে নেব। ডিম 2টাকে আমার কেটে নেওয়া হয়ে গেছে, এক সাইডে রেখে দিচ্ছি। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মাঝারো সাইজে 2টা সেদ্ধ আলু। এখন আলুগুলোকে একটা পটেটো ম্যাশারের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুটা আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন ম্যাশ করা আলুর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2-3টা কাঁচামরিচ কুচি, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, আর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পুরটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি কিছু পাউরুটি নিয়েছি, এগুলোকে একটা কাটারের সাহায্যে রাউন্ড শেপে কেটে নেব। সাইডের অংশগুলো ফেলে না দিয়ে এগুলোকে ব্রেডক্রাম্ব বানিয়ে নিতে পারেন। পাউরুটিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবারে পুরটা থেকে একটু একটু করে নিয়ে আমি গোল চ্যাপ্টা শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। পাউরুটিগুলো কেটে রেখেছিলাম, আলুর পুরটা তার উপরে এখন দিয়ে দিচ্ছি এইভাবে। এইবারে কেটে রাখা ডিমগুলো আলুর ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি। একটু আকর্ষণীয় করার জন্য বা ললিপপের শেপ দেওয়ার জন্য আমি একটা কাঠি দিয়ে নিয়েছি। এটা টোটালি অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এইবার এর ওপরে কেটে রাখা পাউরুটির পিসগুলো এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু চেপে দিচ্ছি। এখন এগুলোকে এক সাইডে রেখে আমি আরেকটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ময়দা, সামান্য পরিমাণ লবণ। এখন একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা আমার খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। ব্যাটারটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ব্যাটারের মধ্যে স্ন্যাক্সগুলোকে খুব ভালোভাবে ডিপ করে নেব। ডিপ করে নিয়ে এখন এগুলোকে কর্নফ্লেক্সের গুঁড়োতে কোটিং করে নেব। এতে করে ওপরটা অনেক বেশি ক্রিস্পি হবে। চাইলে এখানে আপনারা ব্রেডক্রাম্বও ব্যবহার করতে পারেন। আমি সবগুলোকে একইভাবে কোটিং করে নেব।
আমার সবগুলো স্ন্যাক্স কোটিং করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভাজার জন্য চলে যাব চুলায়। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে স্ন্যাক্সগুলোকে ছেড়ে দেব। চুলার আঁচটা লো মিডিয়াম হিটে রেখে উল্টে পাল্টে এখন স্ন্যাক্সগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নেব। আমার এক ব্যাচ স্ন্যাক্স ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। বাকি স্ন্যাক্সগুলোকে আমি সেম প্রসেসে ভেজে নেব। আমার সবগুলো স্ন্যাক্স ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে গরম গরম পরিবেশনের পালা। যে কোনো ধরনের সস, কেচাপ বা চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন। গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগে। বাসার সবাইকে একবার হলো বানিয়ে খাওয়াবেন। একবার এই রেসিপি খাওয়ালে বারবার রেসিপিটি আবদার আসবে। বিকালে নাস্তায় তো এই ধরনের নাস্তা একদম জমে যাবে। মেহমান আপ্যায়নও রাখতে পারেন এই মজাদার ইউনিক নাস্তাটি। এখন আমি একটা খেয়ে দেখাচ্ছি। সাউন্ডটা শুনলে নিশ্চয় বুঝতে পারবেন ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে। এখন চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। রেসিপিটি বানাতে লাগবে আমাদের ডিম। তো 2টা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। এখন 2টা ডিমকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। ডিম 2টাকে আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এক সাইডে রেখে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টা মাঝারি সাইজের সেদ্ধ আলু। আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি। আলুটা আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন ম্যাশ করা আলুর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন জিরা গুঁড়া, হাফ টিস্পুন অরিগানো, হাফ টিস্পুন ব্ল্যাক পেপার, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি, 2 টিস্পুন কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এখন আলুর সঙ্গে সব কিছুকে মিক্স করে নিচ্ছি। আলুর সঙ্গে সব মশলাকে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। সব শেষে এখন অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা ডিমগুলো। এখন ডিমের সঙ্গে আলুটাকে ভালোভাবে মিক্স করে নেব। ভেতরের পুরটা আমার রেডি। এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি কিছু পাউরুটির পিস নিয়েছি। পিসগুলোর আমি সাইডের ব্রাউন অংশটা কেটে নিচ্ছি। সাইডের এই ব্রাউন অংশটা ফেলে না দিয়ে এইটা দিয়েই আমি ব্রেডক্রাম বানিয়ে নেব, যা আমি আজকের রেসিপিতে ব্যবহার করব। আমার সব পাউরুটিগুলোর সাইড কেটে নেওয়া হয়ে গেছে। এবারে হাতে হালকা একটু পানি দিয়ে পাউরুটির 2 সাইডে লাগিয়ে দিচ্ছি। এতে করে পাউরুটিগুলো বেলে নিতে সুবিধা হবে। এবারে পাউরুটিগুলোকে বেলে নিচ্ছি হালকা করে। খুব চাপাচাপি করে বেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার সবগুলোই পাউরুটি বেলে নেওয়া হয়ে গেছে। এখন যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম, পুরটা পাউরুটির মাঝ বরাবর দিয়ে আমি পাউরুটিতে ভালোভাবে চামচের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। এখন পাউরুটির চারি সাইডে আঙ্গুলের সাহায্যে আমি এভাবে পানি লাগিয়ে নিচ্ছি। এতে করে সুন্দরভাবে মুখটা সিল হয়ে যাবে। ভাজার সময় আর মুখটা খুলে আসবে না। আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি নিশ্চয় দেখে বুঝতে পারছেন। খুব সহজ একটি প্রসেস। বুঝার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি।
বাকি স্ন্যাক্সগুলোকে আমি একইভাবে বানিয়ে নেব। আমার সবগুলো স্ন্যাক্স বানিয়ে নেওয়া হয়ে গেছে। এক সাইডে রেখে এখন একটা ব্যাটার বানিয়ে নেব। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন অরিগানো, হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া। এখন একটু একটু করে পানি দিয়ে ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। ব্যাটারটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে নিশ্চয় দেখে বুঝতে পেরেছেন। বানিয়ে রাখা স্ন্যাক্সগুলো এইভাবে ডিপ করে আমি ব্রেড ক্রামে কোট করে নেব। আমার সবগুলো স্ন্যাক্স কোট করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ভাজার জন্য চলে যাব চুলায়। চুলায় আমি পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন স্ন্যাক্সগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন উল্টে পাল্টে স্ন্যাক্সগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। স্ন্যাক্সগুলোতে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এখন তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। বাকি স্ন্যাক্সগুলোকে আমি একইভাবে ভেজে নেব। আমার সবগুলো স্ন্যাক্স ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। আশা করছি এই স্ন্যাক্সটি ছোট বড় সকলেই পছন্দ করবে। বাসায় একবার হলো বানিয়ে খাবেন। স্ন্যাক্সটি ওপর থেকে অনেক বেশি ক্রিস্পি হয় আর চায়ের আড্ডায় তো একেবারে জমে যাবে। কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন। এখন চলে যাচ্ছে তৃতীয় রেসিপিতে। এখানে আমি 2টি সেদ্ধ করা ডিম নিয়েছি। এখন এই ডিম 2টাকে একটা ছুরির সাহায্যে একেবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি। ডিম 2টাকে ভালো করে কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এক সাইডে রেখে দিচ্ছি। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2টা সেদ্ধ করা মাঝারি সাইজের আলু। আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব। আলুগুলো আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন ম্যাশ করা আলুর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2-3টা কাঁচা মরিচ কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ গাজর কুচি, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা ডিমগুলো। এখন হাত দিয়ে সবকিছুকে ভালোভাবে মেখে নেব। আলুর সঙ্গে আমার সব কিছুকেই ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন এই পুরটা থেকে একটু একটু করে নিয়ে আমি বলের মতো করে বানিয়ে নিব। আমার সবগুলোই বল বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন পাউরুটি স্লাইসকে পানিতে ডুবিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে নেব। 2 হাতের সাহায্যে ভালোভাবে পানিটাকে চেপে চেপে বের করে নিচ্ছি। আমি কিভাবে করছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন।
এখন যে আলু আর ডিমের বল বানিয়ে রেখেছিলাম পাউরুটির ওপরে দিয়ে দিচ্ছি, দিয়ে সব সাইডটা ভালোভাবে সিল করে নেব। ভালোভাবে চেপে চেপে সিল করে নিচ্ছি, দিয়ে বলের মতো বানিয়ে নিচ্ছি। আমার একটা বল রেডি। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি, আর একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে করছি। আমি সবগুলো স্ন্যাক্সই একইভাবে বানিয়ে নেব। আমার সবগুলো স্ন্যাক্স বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ডিপ করার জন্য একটা ব্যাটার বানিয়ে নিব। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো ময়দা, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচের মতো লবণ, 1.5 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এখন সব কিছুকে একটু মিক্স করে নিচ্ছি। এখন একটু একটু করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি। চুলায় আমি তেল গরম হতে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এই ব্যাটারের মধ্যে স্ন্যাক্সগুলোকে ডিপ করে নিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এখন উল্টে পাল্টে স্ন্যাক্সগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এ পর্যায়ে চুলার হিটটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে। হাই হিটে ভাজলে তাড়াতাড়ি কালার চলে আসবে, আর একটু সময় নিয়ে ভাজলে ওপরটা ক্রিস্পি হবে আর খুব সুন্দরভাবে ভেতরটা কুক হবে। আমার এক ব্যাচ স্ন্যাক্স ভেজে নেওয়া হয়ে গেছে, তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি স্ন্যাক্সগুলো ভেজে নেব। আমার সবগুলো স্ন্যাক্স ভেজে নেওয়া হয়ে গেছে, আর এগুলোকে এখন আমি গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। হঠাৎ বাসায় মেহমান আসলে এইভাবে যদি কোনো ইউনিক স্ন্যাক্স বানিয়ে দেওয়া যায়, সবাই অনেক বেশি খুশি হবে আর মজা করে খাবে। এখন একটা স্ন্যাক্স আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন। এখন চলে যাচ্ছি আমাদের চতুর্থ রেসিপিতে। রেসিপিটি বানাতে আমার লাগবে ডিম। তো আমি এখানে 3টা সেদ্ধ ডিম নিয়েছি। তো ডিম 3টাকে এখন আমি গ্রেট করে নিচ্ছি। ডিমগুলো আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন একটা মিক্সিং বলে ডিমগুলোকে নিয়ে নিচ্ছি। এখন গ্রেট করা ডিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি, 1.5 টেবিল চামচ গাজর কুচি, 1 টেবিল চামচ টমেটো কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছিলাম সেটাও অ্যাড করে দিলাম, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ অরিগানো, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। সকালে নাস্তায় বা বাচ্চাদের টিফিনে যদি নাস্তাটি বানান তাহলে লাল মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন। এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ মায়োনিজ। এখন সব কিছুকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কয়েক ফোঁটা লেবুর রস অ্যাড করে দিচ্ছি। লেবুর রসটাকে অ্যাড করার পরে আবারও সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার ভেতরের পুরটা রেডি, এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি কিছু পাউরুটি নিয়েছি, পাউরুটিগুলোকে আমি হালকা করে বেলে নিচ্ছি। খুব চাপাচাপি করে বেলে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি এখানে কয়েকটা পাউরুটি হালকা করে বেলে নিয়েছি। এইবারে বানিয়ে রাখা পুরটাকে চামচের সাহায্যে পাউরুটির ওপরে এভাবে লাগিয়ে নিচ্ছি।
একটা পাউরুটির ওপরে পুরটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সাইড থেকে নিয়ে এইভাবে ভাঁজ করে দিচ্ছি স্যান্ডউইচের শেপে। বাকি নাস্তাগুলো আমি একইভাবে রেডি করে নেব। আমার সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এক সাইডে রেখে এখন একটা স্পাইসি বাটার মিক্সচার বানিয়ে নেব। এখানে 1/4 কাপের মতো বাটার মেল্ট করে নিয়েছি। মেল্ট বাটারের মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, সামান্য পরিমাণ অরিগানো, হাফ টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এখন চামচের সাহায্যে সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা আমার গরম হয়ে গেছে। সামান্য পরিমাণ বাটার দিয়ে মেল্ট করে নিচ্ছি। এখন নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোকে ভেজে নেওয়ার সময় চুলার আঁচটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে। তো এক পাশটা আমার হয়ে গেছে, এইভাবে উল্টিয়ে দিচ্ছি। এখন বাটার মিক্সচার যেটা বানিয়ে রেখেছিলাম সেটা ব্রাশের সাহায্যে এভাবে লাগিয়ে দিচ্ছি। এইভাবে বাটারটা লাগিয়ে নিলে খেতেও ভালো লাগবে আর ফ্লেভারটাও ভালো আসবে। তো আবারও আমি আরেক পাশটা এভাবে উল্টিয়ে দিচ্ছি। এ পাশেও আমি বাটার লাগিয়ে দিচ্ছি। নাস্তাগুলোকে আমি ভালো করে এপাশ ওপাশ করে ছ্যাঁকা দিয়ে নিয়েছি। তো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর বাকিগুলোকে আমি সেম প্রসেসে ভেজে নেব। আমার সবগুলোই নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে এখন পরিবেশন করে দেখাচ্ছি। নাস্তাটি যেমন হেলদি তেমন সুস্বাদু, ছোট বড় সকলেই পছন্দ করবে। বাসায় একবার হলো ট্রাই করবেন। আজকের এই হেলদি নাস্তাটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। নাস্তাটি চাইলে এমনিও খেতে পারেন, আবার টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করতে পারেন। এখন চলে যাচ্ছি আমাদের পঞ্চম রেসিপিতে। আমি এখানে মোজারেলা চিজ গ্রেট করে নিচ্ছি 1 কাপের মতো। গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মাঝারি সাইজের সেদ্ধ আলু, 1.5 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি, 1 টেবিল চামচ গাজর কুচি, 3-4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ অরিগানো, 1 টেবিল চামচ মেয়োনিজ, 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এখন হাত দিয়ে ভালোভাবে সব কিছুকে মেখে নিচ্ছি। আমার সব কিছুকে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন ভেতরের পুরটা রেডি, এক সাইডে রেখে দিলাম। এখন এখানে আমি পাউরুটি নিয়ে নিলাম। এখন পাউরুটির উপরে যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম এভাবে লাগিয়ে নিচ্ছি। খুব মোটা করে লাগাতে হবে না। আমি কিভাবে লাগাচ্ছি নিশ্চয় দেখে বুঝতে পাচ্ছেন। একটা পাউরুটির উপরে আরেকটা পাউরুটি লাগিয়ে দিলাম। দ্বিতীয় লেয়ারও পাউরুটির উপরে আমি পুরটা লাগিয়ে নিচ্ছি। 2 লেয়ারে আমি পুরটা দিয়েছি, আপনারা চাইলে একটা লেয়ার দিয়েও বানাতে পারবেন। আরও একটা পাউরুটি আমি উপরে দিয়ে দিচ্ছি। এবারে আমি টুথপিক এভাবে গেঁথে দিচ্ছি। পাউরুটির সাইজগুলো যেহেতু একটু বড়, এজন্য আমি 9টা টুথপিক লাগিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে নাস্তাগুলোকে 9 পিসে কেটে নিব। আশা করছি দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কিভাবে কেটে নিচ্ছি নাস্তাগুলো।
আপনারা চাইলে ছোট বা বড় করেও বানাতে পারেন। আর আমি একইভাবে আমার সবগুলো নাস্তা বানিয়ে নেব। আমার সবগুলোই নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন নাস্তাগুলোকে এক সাইডে রেখে একটা ব্যাটার বানিয়ে নেব। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ অরিগানো, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন একটু একটু করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে আশা করি নিশ্চয় দেখে বুঝতে পারছেন। এখন বানিয়ে রাখা নাস্তাগুলো এইভাবে আমি ডিপ করে নিচ্ছি। ডিপ করে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আমি আগে থেকে তেল চুলায় গরম হতে দিয়েছিলাম। এখন তেলের মধ্যে আমি একে একে নাস্তাগুলো এইভাবে ছেড়ে দিচ্ছি। এখন নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব। আর চুলার আঁচটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে ভাজার সময়। এক ব্যাচ নাস্তা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলো আমি একইভাবে ভেজে নেব। আমার সবগুলোই নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। ওপর দিক দিয়ে ক্রিস্পি আর ভেতরে চিজ। আশা করছি এই নাস্তা রেসিপিটি ছোট বড় সকলেরই পছন্দ হবে। বাসায় একবার হলো ট্রাই করবেন। এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কীরকম চিজি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর খুব সহজভাবে দেখাতে পেরেছি। এখন চলে যাচ্ছি আমাদের সর্বশেষ রেসিপিতে। রেসিপিটি বানাতে লাগবে আমাদের মোজারেলা চিজ। আমি হাফ কাপের মতো মোজারেলা চিজ নিয়েছি। ক্যাপসিকাম কুচি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ টমেটো কুচি, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, অরিগানো হাফ চা চামচ, গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার সব কিছু মিক্স করে নেওয়া হয়ে গেছে, এক সাইডে রেখে দিচ্ছি। এখন কিছু পাউরুটি পিস নিচ্ছি। পাউরুটির উপরে বাটার লাগিয়ে নিচ্ছি। একটা চামচের সাহায্যে পাউরুটির উপরে একটু এভাবে চেপে চেপে দিচ্ছি। মোজারেলা চিজের পুরটা যে বানিয়ে রেখেছিলাম সে পুরটা চামচের সাহায্যে পাউরুটির উপরে এইভাবে লাগিয়ে নিচ্ছি। আমার এক পিস হয়ে গেছে, বোঝার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। সবগুলো পাউরুটির পিসের উপরে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। আমি কিছু ওভেনে বেক করব অফ ক্যামেরায়, আর কিছু চুলায় বেক করব। এটাকে আমি ওভেনে বেক করতে দিয়ে দিচ্ছি। চুলায় বেক করার জন্য চলে এসেছি। দিয়ে দিচ্ছি গরম প্যানে সামান্য পরিমাণ বাটার। বাটারটা মেল্ট হলে দিয়ে দিচ্ছি পাউরুটির পিসগুলো। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5-6 মিনিট লো মিডিয়াম হিটে বেক করে নেব।
এগুলোকে আমার চুলায় বেক করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে ফেলছি। এগুলোকে এখন গরম গরম পরিবেশন করে নেব। আর বাচ্চাদের খাওয়ার সুবিধার্থে আমি একটু কেটে সার্ভ করে নিচ্ছি। যেইটা আমি ওভেনে বেক করতে দিয়েছিলাম সেটাকেও বের করে নিচ্ছি। আর গরম গরম সবগুলোকে আমি পরিবেশন করে নিচ্ছি। কেমন লাগলো আমার লোভনীয় স্ন্যাক্সগুলো অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন। আর বাসায় একবার হলো রেসিপিগুলো বানিয়ে খাবেন। আশা করি ছোট বড় সকলে খুব বেশি পছন্দ করবে। আর মেহমান আপ্যায়নে কিন্তু পারফেক্ট রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। কিপ ওয়াচিং নীলফাস রেসিপি অ্যান্ড ব্লগ। আল্লাহ হাফেজ।